ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের এই রেসিপিটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একবার হলেও করে দেখুন। অসাধারণ লাগবে ভাতের পাতে, অবশ্যই দুপুরে ভাতের পাতে। তার রেসিপিটা কি করে নেওয়া যায় দেখা যাক। কচু শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে এই রেসিপিটা মৌসুমী দাসের অনুরোধে করা। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আজ করে নেব ইলিশ মাছ দিয়ে কচু শাক। আপনারা সকলেই করে থাকেন, তা আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব। তাই ইলিশ মাছ দিয়ে কচু শাক করতে আমি ইলিশ মাছের একটা মুড়ো নিয়ে নিয়েছি। মুড়োটাকে অর্ধেক করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। তার সাথে ফুলকাটাও আমি নিয়ে নিচ্ছি কচু শাক। কচু শাকটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর ফোড়নে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। দিচ্ছি দুটো কুচিয়ে নেওয়া লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর একটা গোটা লঙ্কা রেখেছি। কড়াতে মাছ ভাজার তেলটা রয়ে গেছে, সেই তেলেতে আমি ফোড়ন দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া জল ঝরিয়ে রাখা কচু শাক। এর মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, একই সাথে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই চিনি পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মুড়ো। মুড়োটা একটু ভেঙে নিতে হবে, তা নাহলে কি বেশ মিশে গেলে খেতে ভালোই লাগে। শাকে জল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এইভাবে একবার করে উল্টে দিচ্ছি, যাতে সমানভাবে সব দিকটা ভাজাটা হয়। এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, নামানোর পরেও ভালো করে না শুকোলে প্রচুর পরিমাণে জল থাকে। নামিয়ে নেওয়ার পর সেই জলটা আবার দেখি যে পাশ দিয়ে গড়িয়ে আসে, যার জন্য এপিট ওপিট করে দু পিঠ ভালো করে একটু শুকিয়ে নেব। এবার নামাবার আগে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য লেবুর রস। লেবুর রসটা এই জন্যই দিই, এতে টেস্টটাও ভালো হয়। আর কুটকুটে থাকলে কি কুটকুটে ভাবটা অনেকটাই কমিয়ে দেয়। এবার একবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরোটাই শুকিয়ে গেছে।
এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। ইলিশ মাছের মুড়ো দিয়ে কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।